হাই, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। বিজনেস অথবা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ফেসবুক পেজ খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে, সেক্ষেত্রে আপনি সেই ফেসবুক পেজের থ্রুতে আপনি বিভিন্ন পণ্য সেলস করতে পারবেন, পাশাপাশি আপনার সেখানে পার্সোনাল ব্র্যান্ডিংও করতে পারবেন। তো আমরা কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করব বা একটি ফেসবুক পেজ আমরা প্রফেশনালি ওয়েতে আমরা তৈরি করব, সেই বিষয়টা আজকে আমরা শিখব। তো চলুন শুরু করা যাক। আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি শুরুতেই। তো আমি এখন ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পরে আমরা আমি যেহেতু ডেস্কটপ দিয়ে করছি, তো আমি সিমোরে ক্লিক করছি। আর যারা মোবাইল দিয়ে করবেন তারাও সেরকম সিমোর অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি পেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ক্রিয়েট নিউ পেজ, এখানে ক্লিক করব। ক্রিয়েট নিউ পেজ, ওকে। এখানে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ পেজ, এখানে নাম দেওয়ার জন্য বলছে পেজ নাম, ক্যাটাগরি, বায়ো অপশনাল। এটা আপনি পরবর্তী দিতে পারবেন, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? তো আমরা একটা নাম দিয়ে দিব। আলটিমেট ট্রু। তো আমরা একটি নাম অলরেডি দিয়ে দিয়েছি। আমরা এখন ক্যাটাগরি সিলেক্টেড করব। আলটিমেট ট্রু ইউজ the name ultimate true official is invalid, we have suggested ultimate true, okay. ওকে, এর আগের নামটা নিচ্ছিল না, হয়তো এই নামে কোনো পেজ ক্রিয়েট করা আছে। তো আমরা অফিসিয়ালটা কেটে দিলাম। আমরা এখানে ক্যাটাগরি দিব মোটিভেশন। মোটিভেশন মোটিভেশন স্পিকার। আচ্ছা, এটা আমরা দিয়ে দিলাম, সমস্যা নাই। এখানে দিলাম ওয়েলকাম টু দ্য আলটিমেট অফিস, আলটিমেট ট্রু, ওকে। তো অলরেডি কিন্তু ইনফরমেশন গুলো এখানে চলে এসেছে। তো আমরা এখানে ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্রিয়েট পেজ ক্লিক করেছি। একটু অপেক্ষা করি। তো অলরেডি আমাদের মাঝে একটি পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। ওয়াজ ক্রিয়েটেড, ইউ ক্যান নাও অ্যাড ইমেজ অর গো টু ইউর পেজ টু অ্যাড মোর ডিটেলস, ওকে। তো আমরা এখানে ওয়েবসাইট দেওয়ার জন্য বলছে, আমি ওয়েবসাইট দিব না, ফোন নাম্বারও দিব না, ইমেল অ্যাড্রেস দিব না, এখন দিব না, কোনো কিছু দিব না, পরবর্তীতে এটা করে নিব। তো আমরা এটা অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইমেজ দেওয়ার জন্য বলছে। আপাতত আমি ইমেজটা একটু পরে দিচ্ছি, আপাতত স্কিপ করছি। তো অলরেডি কিন্তু আমরা পেজ ক্রিয়েট করে ফেলেছি, ঠিক আছে? আলটিমেট ট্রু, ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন বেশি সময় কিন্তু লাগে নাই, ঠিক আছে? খুব দ্রুত হয়ে গিয়েছে, একটি পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন আমরা canva.com-এ চলে যাব। canva.com-এ গিয়ে আমরা এটার জন্য একটা লোগো তৈরি করব এবং একটা ব্যানার ডিজাইন করব। তো আমি এখানে লোগোতে চলে যাব। এখানে লিখব মোটিভেশন। এডুকেশন লিখি। ওকে, আমরা এই লোগোটা দিতে পারি।
বা এই লোগোটাও দিতে পারি, এটা। তো আমরা এখানে টেক্সটে ক্লিক করি, টেক্সট এখান থেকে হেডিং এ ক্লিক করব, এড হেডিং লিখব আলটিমেট, টি আলটিমেট ট্রু। তো আমরা এখানে ক্যানভাতে ক্লিক করব, ক্যানভাতে ক্লিক করার পরে আমরা অন্য কোনো ফন্ট আমরা সিলেক্টেড করে দেব, এরিয়াল ফন্ট রেড, এটা মোটামুটি চলে বলে মনে হচ্ছে, এটা থাকুক, এটা সুন্দর লাগছে। এটাকে আমি অন্য কালার দিব, কি কালার দেওয়া যায় এটা দেখব। হ্যাঁ, ব্ল্যাক যদি দেই তাহলে হয়তো সুন্দর লাগবে, ট্রাই করি। তো এটা আমরা এখন ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করব। এটা জেপিজি আছে, পিএনজি আছে, পিডিএফ প্রিন্ট, ঠিক আছে। এখানে ভিডিও আছে, জিআইএফ আছে। আমি হচ্ছে পিএনজিতে ডাউনলোড করব। তো আমরা ডাউনলোডে ক্লিক করি। তো অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, তো এখন আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে গিয়ে আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমরা ছবিটা আপলোড করে দিচ্ছি। তো আমরা সেভে ক্লিক করব। তো অলরেডি দেখতে পাচ্ছেন একটি লোগো ডিজাইন করে অলরেডি আপলোড করে দিয়েছি, ঠিক আছে। এখন হচ্ছে একটি কভার পেজ, আচ্ছা, ফেসবুক কভার কি কি আসে, মোটিভেশন, তো আমরা আপাতত এই কভারটা আমরা ডিজাইন করেছি, আমরা এটা দিয়ে দিব। ডাউনলোড পিএনজি, ডাউনলোড হয়ে গেছে। তোমরা ফেসবুকে চলে যাও, ফেসবুকে গিয়ে আপলোড ফটো, জাস্ট কভার ফটো, আপলোড ফটোতে ক্লিক করব। ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা অলরেডি একটি কভার আপলোড করে দিয়েছি। সেভে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি একটি
প্রপার ওয়েতে একটি পেজ ক্রিয়েট করা হয়ে গিয়েছে, আরও কিছু কাজ বাকি রয়ে গেছে, অলমোস্ট সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, তারপরে আপনি আপনার বাকি কার্যক্রমগুলো হচ্ছে আপনি শুরু করতে পারবেন, যেমন ভিডিও আপলোড করা থেকে শুরু করে প্রোডাক্ট মার্কেটিং। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় প্রফেশনাল ওয়েতে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।